19 শতকের বাংলায় নারী শিক্ষা বিস্তারের ক্ষেত্রে রাধাকান্ত দেব খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। মানে এই রাধাকান্ত দেব তিনি কিন্তু একজন রক্ষণশীল মনোভাবা সম্পন্ন ব্যক্তি ছিলেন। মানে কনজারভেটিভ মাইন্ডসেট ছিল এই রাধাকান্ত দেবের, কিন্তু তা সত্ত্বেও কিন্তু তিনি ভারতবর্ষে মেয়েদের শিক্ষার প্রয়োজনীয়তা উপলব্ধি করেছিলেন। মানে ইন্ডিয়াতে ওমেন্স এডুকেশনের যে কতটা নেসেসিটি সেটা ফিল করতে পেরেছিলেন। তিনি মনে করতেন যে এদেশে নারী শিক্ষা ব্যতীত এই দেশের উন্নতি হওয়া সম্ভব না। এই এত বড় গুরুত্বপূর্ণ কথাটা কিন্তু রাধাকান্ত দেব সেই সময় বুঝে গেছিলেন। তিনি 1822 খ্রিস্টাব্দে গৌরমোহন বিদ্যালঙ্কার তিনি কি করেছিলেন, স্ত্রী শিক্ষা বিধায়ক নামে একটি বই প্রকাশ করার উদ্যোগ নিয়েছিলেন। সেই সময় কিন্তু রাধাকান্ত দেব তাকে সাহায্য করেছিলেন। তারপরে আবার 1849 খ্রিস্টাব্দে গ্রিন কোয়ার্টার বেথুন সাহেব 1849 ক্যালকাটা ফিমেল স্কুল প্রতিষ্ঠা করার যখন উদ্যোগ নিয়েছিলেন, সে সময়ও কিন্তু রাধাকান্ত দেব তাকে সাহায্য করেছিলেন। এছাড়াও 1850 খ্রিস্টাব্দে 1850-তে বঙ্গ মহিলা সমিতি বলে একটি প্রতিষ্ঠান তিনি তৈরি করেন। কে অর্গানাইজেশন তৈরি করেন 1850-তে? বঙ্গ মহিলা সমিতি। কে তৈরি করেন? রাধাকান্ত দেব। এবং আরো বড় বিষয় হচ্ছে রাধাকান্ত দেব তার নিজের পরিবারের মেয়েদেরকে শিক্ষিত করার জন্য তার নিজের ঘরে সেই সময় একজন ইংরেজি শিক্ষয়িত্রী নিয়োগ করেন। মানে একজন ইংলিশ টিচার অ্যাপয়েন্ট করেন নিজের ফ্যামিলির যারা ওমেন্সরা ছিল তাদেরকে এডুকেটেড করার জন্য। এটা কিন্তু তখনকার সময় একটা বিশাল একটা পদক্ষেপ ছিল, একটা বিগ স্টেপ ছিল। আর তিনি কিন্তু মেয়েদের শিক্ষার পক্ষে অনেক জোরালো সওয়াল করেন, যেমন বেথুন সাহেব করেছিলেন, সেইভাবে কিন্তু রাধাকান্ত দেবও কিন্তু মেয়েদের শিক্ষার জন্য অনেক রকম ভাবে কিন্তু সওয়াল করেন। সওয়াল করা মানে পক্ষে কথা বলেন, স্ট্রং অ্যাডভোকেসি করেন, যেটা কিন্তু মেয়েদের শিক্ষার ক্ষেত্রে তখন একটা অনুকূল পরিবেশের তৈরি করেছিল, একটা কন্ডিউসিভ এনভায়রনমেন্ট ক্রিয়েট করেছিল ওমেন্স এডুকেশনের ক্ষেত্রে তারই স্টেপগুলো। তাই রাধাকান্ত দেবের ভূমিকা 19 শতকের বাংলায় নারী শিক্ষার বিস্তারে যথেষ্ট গুরুত্বপূর্ণ ছিল।